হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4-এর পেজ নাম্বার 26। আজকে আমরা সময় দেখা শিখব। অনেকেই এখন ডিজিটাল ঘড়ি ব্যবহার করো, আমার কাছেও একটা আছে যে এরকম বাট আগে তোমার অ্যানালগ ঘড়ি ছিল। এই দেখো, স্ক্রিনে দেখো, এরকম হাত ঘড়ি তো এরকম ছিল, তোমার দেয়ালে লাগানো থাকতো এরকমই ছিল। মেবি তোমার বাসাও একটা থাকতে পারে। তো এই ঘড়িতে তো টাইম দেখা খুবই সহজ, জাস্ট তুমি এরকম প্রেস করো, কত বাজে দেখা যাক। কিন্তু ফোনেও দেখা সহজ। ধরো আমার ফোনটা নিয়ে আসলাম, আমার ফোনে এরকম করে দেখা যাবে যে এখানে আসলে কয়টা বাজে। কিন্তু তুমি যদি চিন্তা করো তুমি অ্যানালগ ঘড়ি দেখবা, তাহলে তোমাকে ঘড়ি দেখা শিখতে হবে। মেবি তুমি পারো, আই ডোন্ট নো, বাট আজকে আমি তোমাকে শেখাবো কিভাবে অ্যানালগ ঘড়ি দেখতে হয়, পড়তে হয়। তো পড়ার পূর্বে এই অধ্যায় থেকে, এই পেজ থেকে তোমার যেই ওয়ার্ড মিনিংগুলো শেখা উচিত আজকে চলো সেগুলো আগে শিখে নিই। আমার সাথে সাথে সবাই প্র্যাকটিস করবা এবং কমেন্ট করো যে স্যার আমি প্র্যাকটিস করেছি। আর প্রচুর কমেন্ট পড়তেছে, আমি তারপরে উত্তর দেওয়ার ট্রাই করতেছি। মেবি তোমাদের কমেন্টের উত্তর যেতে একদিন লেট হতে পারে, বাট অবশ্যই আমি কমেন্টগুলোর উত্তর করব। তোমরা কমেন্ট করো, আমাকে জানাও ক্লাসগুলো কেমন লাগে। টেলিং মানে বলা, আমার সাথে সাথে বলো। টেলিং মানে বলা, আমি যে কথা বলতেছি এরকম। টাইম মানে সময়, টাইম মানে সময়। লিসেন্স মানে পাঠ, লিসেন্স মানে পাঠ। ইউনিট মানে অধ্যায়, ইউনিট মানে অধ্যায়। পড়তেছো আমার সাথে সাথে? লুক মানে দেখো, লুক মানে দেখো। আবার লুক মানে তাকানো, আবার লুক অ্যাট এটা মানেও তাকানো। লিসেন মানে শোনো, লিসেন মানে শোনো, ভালো করে শোনো। রিড মানে পড়ো, রিড মানে পড়ো, রিড মানে পড়ো। ক্লক মানে ঘড়ি, ক্লক মানে ঘড়ি। আবার বলতে পারো স্যার ওয়াচ মানে অনেকে ঘড়ি বোঝায়। হতেও পারে, মানে হতে পারে, সমস্যা নাই। হ্যান্ডস, দেখো এখানে হ্যান্ড মানে হচ্ছে হাত, তবে তোমার এই যে আমরা পৃষ্ঠাটা পড়বো এইখানে ঘড়ির হ্যান্ড বোঝানো হয়েছে। ঘড়ির তো আসলে এরকম কোনো হাত নাই, ঘড়ির কি হয়, ঘড়ির কাঁটা হয়, এই জন্য এখানে কাঁটা লিখে দিচ্ছি। তোমরা আবার দুষ্ট কিছু ছেলে পেলে আসো, মাছের কাঁটা মনে করবা। মাছের কাঁটা না। ওকে, মজা করলাম একটু। শর্ট মানে ছোট, শর্ট মানে ছোট। রেড মানে লাল, রেড মানে লাল। হ্যান্ড আবার হয়ে গেছে, ও হোয়াট এভার। আওয়ার, দেখো এটা কিন্তু হাওয়ার উচ্চারণ করবো না, কি উচ্চারণ করবা? আওয়ার, আওয়ার মানে ঘন্টা। ঠিক আছে, এই এইচটা হলো সাইলেন্ট এইচ, এই এইচটা কি? সাইলেন্ট এইচ। আওয়ার উচ্চারণ হবে, কি হবে? আওয়ার মানে ঘন্টা। লং মানে লম্বা, অনেক লম্বা। ব্লু মানে নীল, ব্লু মানে নীল। আমার এই শার্টটা কি কালারের? কমেন্ট করো তো দেখি কে কে চিনতে পারো। আচ্ছা, মিনিট মানে হচ্ছে মিনিট, মানে তোমার সময় দেখার একটা ইউনিট বা একক। সেই মানে বলা, সেই মানে বলা। টাইম মানে সময়, টাইমস মানেও সময়, একটু ভুল হয়েছে এখানে, সময়গুলো বলতে কিছু হয় না। টাইম মানে হচ্ছে সময়, শুধু ওইটুকু মনে রাখবা। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, কমপ্লিট মানে সম্পূর্ণ করা। সেন্টেন্সেস মানে বাক্যগুলো, সেন্টেন্স মানে হচ্ছে শুধু বাক্য, আর সেন্টেন্সেস হলো বাক্যগুলো, অনেকগুলো বাক্য। কারেক্ট মানে সঠিক, কারেক্ট মানে সঠিক। নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে সংখ্যা। ও ক্লক মানে বাজে, মানে কয়টা বাজে। ও ক্লক মানে হচ্ছে অফ দ্য ক্লক, ওকে, বাজে কয়টা বাজে সেটা বোঝানোর জন্য ও ক্লক ব্যবহার করা হয়। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। ফোকাস মানে মনোযোগ, ফোকাস মানে মনোযোগ। টেলিং দ্য টাইম মানে সময় বলা, টেলিং দ্য টাইম মানে সময় বলা। মিডনাইট মানে মধ্যরাত, মিডনাইট মানে মধ্যরাত। আচ্ছা, আনটিল মানে পর্যন্ত, আনটিল মানে পর্যন্ত। ধরো আমি দাঁড়ায় আছি, তুমি আসবা দেখে, তো আমি যতক্ষণ পর্যন্ত না তুমি আসতেছো আমি দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করতেছি, এটা হলো আনটিল। মিড ডে মানে দুপুর, মিড ডে মানে দুপুর। ইউজ মানে ব্যবহার করা, ইউজ মানে ব্যবহার করা। দেখো এ এম এইটা বোঝায় হচ্ছে সকাল, আর পি এম এটা বিকেল অথবা রাত বোঝায়। বুঝতে পারছো? কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো? যারা প্র্যাকটিস করছো দ্রুত কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধুর কাছে, সবাই মিলে আমরা ভিডিও দেখব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আমরা মূল পড়ায় ফিরে যাই। এতে বলছে লুক মানে তাকাও,
লিসেন মানে শোনো, আর রিড মানে পড়ো বা বলো। দ্য ক্লক হ্যাজ টু হ্যান্ডস, আমার যেরকম দুইটা হাত আছে এরকম না, ক্লকের হ্যান্ড আছে কীরকম, এই যে একটা হ্যান্ড লাল আর এই যে একটা হ্যান্ড, এটা কি কালার, মেবি ব্লু, আই ডোন্ট নো। দ্য শর্ট মানে এই ছোটোটা খাটোটা, রেড হ্যান্ড এটা তো লাল কালার। ইজ দ্য আওয়ার হ্যান্ড এটা হলো ঘন্টার হ্যান্ড, এই হ্যান্ডটা যে আওয়ারের কাছে থাকবে তত ঘন্টা। লম্বা নীল, এই যে লম্বাটা নীল কালার এটা। দ্য লং ব্লু হ্যান্ড এই যে এটা হলো লং লম্বা ব্লু হ্যান্ড। ইজ দ্য মিনিট হ্যান্ড এটা হলো মিনিট, মিনিটের কাটা কত। ঠিক আছে, তো ঘড়ি দেখা আমরা শিখবো কিছুক্ষণের মধ্যে, একটু অপেক্ষা করো। বিতে বলছে লুক অ্যাট দ্য ক্লকস, ঘড়িগুলোর দিকে তাকাও। সে দ্য টাইমস সময়গুলো বলো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করতে বলছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যসমূহ পূর্ণ করো। উইথ দ্য কারেক্ট নাম্বার সঠিক নাম্বার দিয়ে। চলো আমরা আজকে ঘড়ি দেখা শিখি, একটু কমপ্লেক্স, বাট তোমরা যদি মনোযোগ দিয়ে আমার কথা শোনো তাহলে বুঝতে পারবা। এই দুইয়ের কাটা মানে এই বড় কাটা যেখানে থাকবে সেটা হলো তত নাম্বার ঘন্টা, বুঝতে পারছো? এই ছোট কাটা দুইয়ের কাছে আছে, তার মানে এটা 2 নাম্বার ঘন্টার কাছে আছে। আর এই বড় কাটাটা এই 12তে আছে, 12তে আছে মানে এটা নিউট্রালে আছে। 12 থেকে এইখানে আসলে 1 মিনিট হবে, এখানে গেলে 2 মিনিট হবে, এইভাবে ঘুরতে ঘুরতে তুমি এখানে আসলে 60 মিনিট পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এইটা হলো 0, এই 0 থেকে এদিকে শুরু হয়ে এখানে আসলে 60 মিনিট হয়ে গেল, বুঝতে পারছো? তো যেহেতু 2-এর এখানে আছে তার মানে এইটা এইখানে নিউট্রাল বরাবর আছে, তার মানে এখানে 2টা বাজে। তো একইভাবে দেখো এটা 5-এর কাছে আছে, এখানে 12-র কাছে আছে, তাহলে এটা কয়টা বাজে, 5টা বাজে। এখানে 6-এর কাছে আছে, এইটাও 12-র কাছেই আছে মিনিটের কাটা, তাহলে 6টা বাজে। দেখো মিনিটের কাটা যদি 12-র কাছেই থাকবে আর এটা চেঞ্জ হবে, দেখো 2-এর কাছে 2টা বাজে। যদি 8-এর কাছে থাকে আর এটা 12-র কাছে থাকে তাহলে কয়টা বাজে, 8টা বাজে। এখানে 7-এর কাছে আছে, এটা 12-র কাছে গেছে, এটা কয়টা বাজে, 7টা বাজে। এখানে 10-এর কাছে আছে, এটা 12-র কাছে আছে মিনিটটা, তাহলে কয়টা বাজে, 10টা বাজে। এখন তোমাদের জন্য একটা আমার কুইজ থাকলো, দেখি কারা কারা পারো। এই ঘন্টার কাটা এটা 12-র কাছে আছে, মিনিটের কাটা এটাও 12-র কাছে আছে, তাহলে কয়টা বাজবে? 3 সেকেন্ড তোমাদের ভাবার জন্য সময়। 1 2 3। পারছো? যারা পারছো তো পারছো, যারা পারো নাই তাদেরকে আমি বলে দিই। এইটা ঘন্টার কাটা যখন 12-র কাছে থাকবে তার মানে 12, ঘন্টা হলো 12, আর মিনিটের কাছে 12-র কাছেই আছে, তার মানে কি 12টা বাজে। আচ্ছা আর একটা কুইজ দেই যেটা আমি বলে দিব না, তোমরা বাড়িতে চেষ্টা করবা। ধরো এই ঘন্টার কাটা 3-এর কাছে আছে আর এই মিনিটের কাটা 12-র কাছে আছে, তাহলে কয়টা বাজবে? আজকে এটা কুইজ, দেখি কারা কারা পারো, দ্রুত কমেন্ট করো। দেখো এইখানে আমি উত্তরগুলো দিয়ে দিছি, তোমরা বাড়িতে দেখে নিতে পারো যারা যারা পারছিলে না, আর এখান থেকে দেখে নাও। আর চাইলে তুমি তোমার বাড়িতে তোমার আব্বু বা আম্মুর হেল্প নিতে পারো ঘড়িটা বুঝতে। তবে অ্যানালগ ক্লক যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সেটা ঘুরায় ঘুরায় দেখলে তুমি সেটা ভালো বুঝতে পারবা। আচ্ছা এবার আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে আসছি। দেখো এইবার আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে আসছি। টেলিং দ্য টাইম মানে সময় বলা শিখবো আমরা আজকে। চলো এই দেখো এটা 12-র কাছে আছে, এটা 1-এর কাছে আছে, কয়টা বাজে তাহলে? 12টা বাজে, একটু আগে যেটা আমি নিয়ে কথা বলছি। দেখো আমরা এখানে কি বলছে, ফ্রম মিডনাইট মধ্যরাত থেকে, আনটিল মিড ডে দুপুর পর্যন্ত, উই ইউজ এম আমরা এম ইউজ করি। তাহলে যদি রাতে 1টা বাজে তাহলে কত হবে? যেহেতু আমরা রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এম বলি তাহলে 1 AM হবে, তাই না? আর যদি এই রাত 2টো বাজে সেটাও কি হবে, 2 AM হবে। রাত 3টা মানে 3 AM হবে। রাত 4টা মানে কি, এটা কুইজ, দেখি কারা কারা পারো। আবার সকাল 7টা হলে 7 AM হবে, সকাল 8টা হলে 8 AM হবে। যদি মানে 12টা পর্যন্ত সবই AM হবে, 12টা বেজে গেলে সেটা আমরা PM-এ করে যাব, ঠিক আছে? 11:59 পর্যন্ত সবই AM হবে। তাহলে বলো তো যদি সকাল 10টা বাজে সেটা AM হবে না PM হবে? এটাও কুইজ, দেখি কারা কারা পারো। আবার এইখানে দেখো ফ্রম মিড ডে মানে দুপুর থেকে, দুপুর 12টা থেকে, আনটিল মিডনাইট রাত 12টার আগ পর্যন্ত আমরা কি ব্যবহার করি, PM ব্যবহার করি। তাহলে বলো তো দুপুর 1টা 1 PM, দুপুর 2টা 2 PM, দুপুর 3টা 3 PM, এইভাবে রাত 8টা 8 PM, রাত 10টা 10 PM। বলো তো রাত 11টা কি, 11 PM।
যদি রাত 1টা হয়ে যায়, আমরা কি বলছিলাম মিডনাইট মানে রাত 12টার পর থেকে আমরা এম ইউজ করি, তাহলে রাত 1টা হয়ে গেলে আবার এম হয়ে যাবে। এইটা একটু কারো কারো একটু প্রবলেম হতে পারে। তোমরা বাড়িতে একটা ঘড়ি নিবা, ঘড়ি নিয়ে এটা ঘুরায় ঘুরায় প্র্যাকটিস করবা, একটু সময় লাগবে এটা বুঝতে। অনেকেই পারো, অনেকেই পারো না, কারা কারা পারো কমেন্টে আমাকে জানিও। আজকে এ পর্যন্তই ছিল, পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।